বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কিছু লোক, বেশি সংখ্যক না, কিছু লোক তাদের ভাষ্য আওয়ামী লীগকে নিয়ে বা আওয়ামী লীগের রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে বা আওয়ামী লীগের ব্যক্তিত্ব নিয়ে তারা যেভাবে গঠনমূলক কথাবার্তা বলে বা কিংবা যেভাবে মন্তব্য করে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটি কথা আপনারা ভালো করে শুনে রাখবেন। আমি কোনো উগ্রবাদী কথা বলছি না, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিংবা আপনাদের কথা বলার জন্য, আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য আমি আসছি। একটি কথা মনে রাখবেন, এখনো বারবার বলছি, আওয়ামী লীগ এরকমই একটি দল বা এরকমই একটি গাছ, যে গাছ কখনোই শেষ হবে না, বা সে গাছের জড় আপনারা কখনোই তার শেষ বলতে তুলে ফেলার চেষ্টা করলেও তুলতে পারবেন না, বারবার ব্যর্থ হবেন। আর আন্দোলন, একটি কথা মনে রাখবেন, আওয়ামী লীগের আন্দোলন যদি আপনারা দেখেন তাহলে আপনাদের প্যান্টের তলের যেই দুইটা আলু আছে না, সেই দুইটা আলু উপরে উঠে পড়বে। কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগ আন্দোলন জন্ম দিয়েছে, আওয়ামী লীগের হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে এবং এই দেশের যতগুলি আন্দোলন কিংবা সংগ্রাম রয়েছে এগুলি আপনারা একটু সার্চ দিয়ে ইন্টারনেটে দেখবেন, ইউটিউব আছে ইউটিউবে দেখবেন আওয়ামী লীগ যেই সময় আন্দোলনগুলি করেছিল কিংবা আন্দোলন করেছে, এদের আন্দোলন কেমন। এদের আন্দোলন যদি আপনারা দেখেন না, তাহলে ওই যে বললাম না, ওই প্যান্টের নিচে যে দুইটা আলু, ওই আলু উপরে উঠে পড়বে, এরকমই। কারণ আওয়ামী লীগ আন্দোলন জন্ম দেয়, আওয়ামী লীগ ঘুমিয়ে আছে, তারা লুকিয়ে গেছে, তাদেরকে ভালো থাকতে দেন। কিন্তু তাদেরকে নিয়ে এরকমভাবে সমালোচনা হাসাহাসি করছেন, আপনাদের হাসাহাসি সমালোচনায় কিন্তু আওয়ামী লীগ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। কখন যে তারা এই আলু উড়ার মতো আন্দোলনে ডাক দেয়, তখন কিন্তু পথ খুঁজে পাবেন না। কারণ আপনাদের কাছ থেকে বড় বড় নেতারা রয়েছে বিরোধী দলের, তারা কিন্তু এতভাবে কথা বলতেছে না। আর আপনারা কিছু ছাগলের 4 নাম্বার বাচ্চাগুলা যেগুলো আছেন, তাদের যে পালাফালি বা তারা যে মন্তব্য করেন না, আপনাদের মন্তব্য দেখে মনে যে আপনারা কত বড় নেতা বা কত বড় বিশেষজ্ঞ হয়ে গেছেন। আপনারা রাজনৈতিক নিয়ে বিশেষজ্ঞ করছেন আওয়ামী লীগ নিয়ে। একটি কথা মনে রাখবেন, আওয়ামী লীগের আন্দোলন যারা দেখেছে, আর আপনাদের মতো আওয়ামী লীগ আন্দোলন করে না। এই গেদা ফুলাফান যেগুলা মার গর্ভের থেকে জন্ম হয়েছে, এদেরকে দেখে নিয়ে আন্দোলন রাজপথে না। আওয়ামী লীগ যারা আন্দোলন করে প্রত্যেকটা ব্যক্তি তারা ভোটার, লক্ষ্য করে দেখবেন। আপনারা বর্তমানেও যারা রয়েছেন তারাও লক্ষ্য করে দেখবেন আপনাদের আন্দোলনে কিংবা আপনাদের মিটিংয়ে কতজন ভোটার ব্যক্তি আসে কিংবা অংশগ্রহণ করে। এখনও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ মরে যায়নি। আপনারা যেভাবে সমালোচনা করছেন বা এইভাবে কিন্তু আওয়ামী লীগকে আপনারা জাগ্রত করে দিচ্ছেন। কারণ আওয়ামী লীগ অবশ্যই জাগ্রত হবে, অবশ্যই হবে। আওয়ামী লীগ মরে যাবার মতো দল নয়। আর যারা আওয়ামী লীগ করে তারা অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিগণ এবং সৎসাহসী ব্যক্তিগণ। তবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ যারা রয়েছে তাদের বিচার হবেই, 100% তাদের বিচার আমরাও চাই। যে যারা দেশ ও জাতির কলঙ্ক করেছে, অর্থ সম্পদ লুট করেছে, তাদের বিচার আমরাও চাই। কিন্তু আপনারা যেসব মন্তব্য করেন না, আপনাদের মন্তব্যের জন্য ভবিষ্যতে আপনারা নিজেরাই পস্তাবেন। একটি কথা মনে রাখবেন, কারণ আপনাদের যে দাদা ভাইয়েরা রয়েছে, লিডাররা রয়েছে, তারা কিন্তু এত মন্তব্য নিয়ে এত কিছু নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না। কিন্তু আপনারা যে ছাগলের 3-4 নাম্বার বাচ্চাগুলো রয়েছেন, আপনাদের মন্তব্য শুনে মনে হচ্ছে যে আপনারা ভালো মন্ত্রিত্ব পাবেন, কিন্তু আপনারা সেট কলা পাবেন আপনারা। কারণ আপনাদের
বংশগত একটু চিন্তা করবেন, কারণ আপনাদের বংশগত ফ্যামিলিগত শিক্ষা আপনাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে এইগুলা নিয়ে আপনারা লাফালাফি করতেন না। কারণ যারা ইতিহাস জানে তারা কখনোই এগুলা নিয়ে বাড়াবাড়িও করবে না, এত কথাও বলবে না। যাই হোক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভবিষ্যতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা জাগবে। খুদা হাফেজ।